আপনি তো সবকিছু জানেন না। আপনারে তো এরা যেভাবে বুঝাইছে আপনি সেইটাই বুঝেছেন। হ্যাঁ, আমি এবার বুঝেছি। তবে এবার এদেরকে আমি বুঝাবো, তোদের মতো বেঈমান আর নেমক হারামের আমার এই প্রজেক্টে কোনো জায়গা হবে না। আমরা প্রবাসীরা প্রবাসে গিয়ে কত কষ্ট করে টাকা অর্জন করি তা কি তোরা জানিস? আমার এই প্রজেক্টের লক্ষ্যই ছিল অত্র এলাকার যুবকদের বেকারত্ব দূর করা। তোরা দুজন যা করেছিস এটা ক্ষমার অযোগ্য, তোদের কোনো ক্ষমা নেই। কাকা, আপনি ওকে দুজনকে ক্ষমা করে দেন। ওরা তো ভুল করে ফেলাইছে, আর আমরা মানুষ মাত্রই তো ভুল করি। ভুলির ঊর্ধ্বে তো মানুষ নেই কাকা। এই জায়গাতে যদি ওরা দুজন চলে যায়, ওদের পরিবার কিন্তু অনেক কষ্টের ভিতরে পড়ে যাবে কাকা। এই দেখ, সততা আর আদর্শ কি জিনিস শেখ ওর কাছ থেকে। আজকে ওর কারণে তোদের দুজনকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ কাকা, আপনি ওকে দুজনকে ক্ষমা করে দেন। ক্ষমা করা মহৎ গুণ। যে ব্যক্তি ক্ষমা করতে জানে, আমার আল্লাহ তারে পছন্দ করে। ভাইরে, তোকে একটা কথা করছি, তোরা দিনের পর দিন আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিস সেইগুলো কাজে লাগেনি। যে মানুষ সৎ থাকে আমার আল্লাহ তার সাথেই থাকে। আর কাকা, আমি আপনার একটা কথা করছি, আপনারাও প্রবাসীরাও কিন্তু একটা ভুল করেন। আপনারা যারে তারে অনেক বেশি বিশ্বাস করেন। এই জিনিসটা করবেন না কাকা। এখনকার মানুষ বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। আপনারা ওই দূর প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে, খাইয়ে না খাইয়ে, নির্ঘুম রাত কাটায়ে টাকা অর্জন করেন, দেশে টাকা পাঠান। কিন্তু আপনারা মানুষ চিনতে ভুল করেন। এই দেশের মানুষ প্রবাসীর কষ্ট বোঝে না। কি করে প্রবাসীরা শেষ করে দেয়া যায়, এই দেশের কিছু কিছু মানুষ কিন্তু ওই চিন্তায় মগ্ন থাকে। তাই একটা কথা করছি কাকা, সবাই অন্ধবিশ্বাস করবেন না। প্রবাসীদের টাকা কিন্তু ঘাম ঝরানো টাকা। আমি একটা কথাই কব, যারা দীর্ঘদিন প্রবাসে থাকে, যারা প্রবাসে কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠায়, দেশের চাকারে সচল রাখে, অত্র এলাকায় উদ্যোক্তা গড়ে তোলে, তাকে সবার প্রতি হাজারো সেলুট, হাজারো সালাম। কেননা আপনাদের মতো প্রবাসী উদ্যোক্তারা আছে বলেই আমাদের একটা কর্মসংস্থান হচ্ছে। আমরা দুই বেলা দুমুঠো খাতি পারি। ও কাকা, ওরা ভুল করেছে, ওকে বের করে দিয়েন না কাকা। বাবারে, আমি ধন্যবাদ জানাই তোমাকে। এমন সততা আর আদর্শ যেন প্রতিটা মানুষের ভিতরে থাকে। চলো বাবা আমার সাথে। এই দুনিয়ার নিদারুণ মানুষগুলো এমনই। আপনি যাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষগুলোই আপনার সব থেকে বেশি ক্ষতি করবে। তারা নিজের স্বার্থের জন্য আপনার ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না। তাই কখনো কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। আপনি যাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন, যাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন, সেই মানুষটাই আপনার ক্ষতি করবে। অনুরোধ রইল, পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।